আজকেও দেখলাম, আজকেও ইন্টারনেটে দেখলাম এই দেশের একজন বড় রাজনীতিবিদ বলছে ইসলাম, কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। রাজনীতির সাথে বুঝি ইসলামের কোনো সম্পর্ক আসেনি? কথা কয় না, রাজনীতি ছাড়া ইসলাম নাই। কথা কয় না, ঠিক না? ঠিক না? রাজনীতি যদি ইসলামের মাঝে না থাকে তাইলে ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা হয় কিভাবে? কথা কন না, ঠিক না? ঠিক না? ইসলাম সার্বজনীন একটা কমপ্লিট জীবন ব্যবস্থাপনার নাম। কথা কন না, ঠিক না? ঠিক না? ইসলাম হলো কমপ্লিট একটা জীবন ব্যবস্থাপনার নাম। এই ইসলামের মাঝে যদি একেবারে প্রস্রাব পায়খানার আদব থেকে নিয়া রাষ্ট্র পরিচালনার আদব পর্যন্ত না থাকে তাইলে এইটা কমপ্লিট জীবন ব্যবস্থা হইতে পারে না। তাইলে যারা বলল ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদের ধর্মীয় জ্ঞান আসেনি। কথা কয় না, ধর্মীয় জ্ঞান আসেনি। মুখ সামাইল্লা কথা বলতে হবে। কথা কয় না, ঠিক না? ঠিক না? এই জোরাকন, ঠিক না? ঠিক না? বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে এরা প্রত্যেকে এই দেশের 92% মুসলমানের ধর্মীয় অনুভূতিকে লক্ষ্য করে তাদের প্রত্যেকটা কথা বলতে হবে। এই জোরাকন না, ঠিক না? ঠিক না? তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা বয়ান বিবৃতি প্রত্যেকটা ইসলামকে লক্ষ্য করে করতে হবে। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? ইসলামের রাজনীতির সাথে সম্পর্ক নাই এমন বন্ডামি কথাবার্তা পেয়েছো কোথায়? বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই দেশ থেকে বিদায় হয়েছে একমাত্র ইসলাম নিয়ে তাদের অ্যালার্জি থাকার কারণে। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? সুতরাং ভবিষ্যতেও যারা ক্ষমতার মসনদে আসতে চান এখন থেকে আপনাদেরকে ঠিক হয়ে যেতে হবে। ইসলাম নিয়ে যদি কোনো অ্যালার্জি আপনাদের থাকে আপনারাও ক্ষমতার মসনদে যেতে পারবেন না। আর জোরে কোন, ঠিক কিনা? ঠিক না? এদেশ মুসলমানের দেশ, এদেশ শাহজালালের দেশ। কথা কোন, ঠিক কিনা? ঠিক না? এটা শাহপরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা শাইখে কৌরিয়ার দেশ, বর্ণবীর দেশ, এটা মুফতি আমিরের দেশ, আল্লামা আহমদ শফির দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দেশ। আর জোরে কোন, ঠিক কিনা? ঠিক না? দোস্ত আহবাব, এই সমস্ত শিরকি কথাবার্তা দেখে আমার দেশের যারা রাজনৈতিক লিডাররা আছেন সতর্ক থাকতে হবে। কথা কন, ঠিক কিনা? ঠিক না? এটা আলেম ওলামার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা কোরআন হাদিসের দেশ। কথা কন, ঠিক কিনা? ঠিক না? আপনাদের চৌকে ভুল ধরা না পড়লেও এই দেশে কিন্তু আলেম সমাজ মরে যায় নাই। কথা কন, ঠিক কিনা? ঠিক না? এই দেশের আলেম সমাজ মরে যায় নাই। আপনাদের প্রত্যেকটা কথা আমরা কোরআন সুন্নাহর কষ্টি পাথরে যাচাই করে দেখি। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? এই দেশের আলেম ওলামারা যারা আছে এরা আপনাদের প্রত্যেকটা কথাবার্তাকে কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করে দেখে এর দ্বারা মুসলমানদের ঈমান থাকছে নাকি ঈমান গেছে। কথা কন, ঠিক কিনা? ঠিক না? এটা আমাদের নীতি নৈতিক দায়িত্ব। কথা কন, ঠিক কিনা? ঠিক না? এদেশের আলেম ওলামাদের দায়িত্ব মানুষের ঈমান রক্ষার পাহারাদারি করা। কথা কন, ঠিক কিনা? ঠিক না? এই দেশের উলামায়ে কেরামদের দায়িত্ব হলো মানুষের ঈমানের পাহারাদারি করা, কেউ যেন আমাদের ঈমান চুরি না করতে পারে। কথা কন, ঠিক কিনা? ঠিক না? আল্লাহর সিফাত বা গুণাবলীর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর একটা কর্ম, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। সন্তান দেয় কে? জোরে কোন, সন্তান দেয় কে? কোনো ব্যক্তি যদি বলে বাবা, মাজারে যাইয়া বলে বাবা আমাকে একটা ছেলে দাও, আল্লাহর সঙ্গে সৃষ্টিকর্তা আরেকজন সাব্যস্ত করছে। কথা কন, ঠিক কিনা? ঠিক না? শিরিক হয়েছে কি হয় নাই? জোরে কোন, শিরিক হয়েছে কি হয় নাই? তার ঈমান থাকবে না। এই জন্য এই ধরনের শিরিক করা যাবে না। আমাদের দেশে এটা প্রচলিত আছে, কিছু মানুষ পীর ভক্ত, ওলি ভক্ত, এই সমস্ত মানুষগুলি বিভিন্ন পীর বুজুর্গদের মাজারে যাইয়া তারা পীর সাহেবের কাছে সরাসরি বলে বাবা আমাকে একটা ছেলে দাও।
নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি বলে বাবা আমাকে সন্তান দাও, বাবার সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো পীর মাশায়েখের সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো বুজুর্গর সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে? দুনিয়ার কোনো পীর মাশায়েখ বুজুর্গ ওলি আউলিয়ার সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই। সন্তান দেওয়ার একমাত্র মালিককে, জুড়ে বলেন একমাত্র মালিককে, আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে সন্তান। যদি দুনিয়ার কোনো মানুষের কাছে চাও শিরিক হবে।